আগামী 23 তারিখে প্রথম দফার নির্বাচন আছে পশ্চিমবাংলায়। 29 এপ্রিল দ্বিতীয় দফায় যে ভোট আছে, আমরা আমাদের রায় প্রদান করতে পারি। অন্যায়, জুলুম, রাহাজানি, ধান্দাবাজি এই সমস্ত বিষয় বন্ধ হবে। আপনার রাম সাম যদু মধু যাকেই ভালো লাগবে আপনি তাকেই ভোট প্রদান করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা 2026 পশ্চিমবঙ্গ বিধানসভা ভোট সামনেই উপস্থিত। আমরা সকলেই জানি ভোটের দামামা গোটা বাংলা জুড়ে বাজছে। ভারতবর্ষের মতো একটি গণতন্ত্র দেশে ভোট প্রদান একটি গণতান্ত্রিক শুধু অধিকার নয়, এটা একটা শক্তিশালী অধিকার, শক্তিশালী দায়িত্ব। যে দায়িত্ব প্রত্যেকটি নাগরিকের উদ্দেশ্যে একটি গুরুত্বপূর্ণ মেসেজ, গুরুত্বপূর্ণ বার্তা, যেটা আগামী দিনের এ দেশ তথা এ রাজ্য, এ বাংলা কোন দিকে অবস্থান করবে তার মূল বিষয় নির্দেশনা করবে। একটি ভোট প্রয়োগের মাধ্যমে আগামী দিনে সরকার গঠন হবে এবং দেশ কোন দিকে পরিচালিত হবে তার নির্দেশনা দেবে। ভোট প্রদান একটি বড় আমানত। ইসলামিক দৃষ্টিকোণ থেকে বলবো, ভোট প্রদান বড় দায়িত্বপূর্ণ একটি আমানত। এই আমানত রক্ষা করা আমাদের প্রত্যেকেরই দায়িত্ব, যাতে আগামী দিনে দেশ তথা রাজ্য সঠিক জায়গায় সঠিক স্থানে পৌঁছতে পারে। শিক্ষা, স্বাস্থ্য, সাধারণ মানুষের ক্ষেত্রে যাতে উপকারে আসে, যেটা হবে ন্যায়ের পক্ষে, যেটা হবে সত্যের পক্ষে, যেটা হবে হকের পক্ষে। আমরা ভোট দেব, বিবেচনা করে ভোট দেব, ভোট প্রদান করব শান্তিপূর্ণভাবে। আমরা ভোটের মাধ্যমে দেশের মানুষের, রাজ্যের মানুষের মেসেজ দেব, বার্তা দেব যে বাংলা সম্প্রীতির বাংলা, এ বাংলা শান্তির বাংলা, এ বাংলা আমরা কোনো ভেদাভেদ চাই না। আমরা স্বামীজির কথাই বলি, মানুষ মানুষের মধ্যে মহব্বত তৈরি করে ভালোবাসে, জীবে প্রেম করে যেই জন সেজন সেবিছে ঈশ্বর। সেই কথা ভেবেই আমরা যাতে আমাদের মধ্যে শান্তি বিরাজ করে, সেই লক্ষ্যে আমরা আগামী দিনের এই ভোট প্রদান করব, যাতে একটা ভোটে আমাদের যেন অশান্তি দাবানল যেন তৈরি না হয়। আমরা ভোট দিয়ে যেন দাঙ্গার পরিবেশ তৈরি না করি, আমরা ভোট দিয়ে যেন অশান্তির পরিবেশ তৈরি না করি, আমরা ভোট প্রয়োগ করে যেন হিংসার বাতাবরণ তৈরি হবে এমন পরিস্থিতি না করি। তাই আমার অন্তত সাধারণ মানুষের উদ্দেশ্যে, বাংলার তথা গোটা দেশের মানুষের কাছে আমার মেসেজ, বক্তব্য, আমরা এই দেশকে ভালোবাসি। দেশকে ভালোবাসা আমাদের ইমানের অঙ্গ। আমরা ইমানি দায়িত্ব মনে করে আমানত হিসেবে আমরা দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যই আমরা দেশের পক্ষে, গণতন্ত্রের পক্ষে এবং ন্যায় নিষ্ঠার পক্ষে এবং ইনসাফের পক্ষে, যেখানে অন্যায়, জুলুম, রাহাজানি, ধান্দাবাজি এই সমস্ত বিষয় বন্ধ হবে, তার পক্ষেই আমরা ভোট দেব। আমরা শান্তি সম্প্রীতি অক্ষুণ্ণ থাকে, এ বাংলার সম্প্রীতি বজায় থাকবে, সেই রকম ক্যান্ডিডেটদেরকেই, সেই রকম প্রার্থীদেরকেই আমরা বাছাই করে আপনার রাম সাম যদু মধু যাকেই ভালো লাগবে আপনি তাকেই ভোট প্রদান করুন। কিন্তু কোনো রকম যাতে আগামী দিনে সেই প্রয়োগের মাধ্যমে অশান্তি না হয়, সেটাও মাথায় রেখে আপনাকে ভোট প্রয়োগ করতে হবে। আমরা আশা রাখবো আগামী 23 তারিখে প্রথম দফার নির্বাচন আছে বাংলার, পশ্চিমবাংলায় শান্তিপূর্ণভাবে ভোট হবে, এটা আমার বিশ্বাস। এবং দ্বিতীয় দফায় যে ভোট আছে 29 এপ্রিল, সেই দ্বিতীয় দফার ভোটটাও যাতে আমরা শান্তিপূর্ণভাবে বাংলায় গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা আমাদের রায় প্রদান করতে পারি। এই আমানত যাতে আমরা কেউ খেয়ানত করতে না পারি, এই ভোট বড় আমানত, এটা আমাদের রক্ষা করার দায়িত্ব। তাই সকল সম্প্রদায়ের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা, মোবারকবাদ জানিয়ে আমার আজকের এই ভোট প্রদানের ক্ষেত্রে আমরা শান্তিপূর্ণভাবে ভোট প্রয়োগ করুন, এই বার্তা রেখেই এই কথা বলে আমার আলোচনা শেষ করছি। ধন্যবাদ।